স্বামী এবং স্ত্রী একসাথে করার মতো কি কি আমল রয়েছে? স্বামী এবং স্ত্রী দুজনে একসঙ্গে করার মতো আমল যদি বলি তাহলে বলবো সবর এবং শুকর। উভয়কেই সবর করতে হয়, উভয়কেই শুকর করতে হয়। জামাইটা যদি অমানুষ হয় বউ সবর করবে, আর বউটা যদি অমানুষ হয় জামাই সবর করবে। বউয়ের কিছু পেয়েছে ভালো, তাহলে জামাই শুকর আদায় করবে, আবার জামাইয়ের কিছু ভালো পাইছে বউয়ের শুকর আদায় করবে। উভয়ের জন্য কমন এবং মিউচুয়াল যে আমল আছে, যেটার মধ্য দিয়ে দাম্পত্য জীবন সুখী হতে পারে, সুখময় হতে পারে, সেটা হলো সবর এবং শুকর। এর বাইরে আরো বহু আমল আছে যে আমলগুলো স্বামী স্ত্রী একযোগে করতে পারেন। যেমন সন্তানদের লালন পালন ক্ষেত্রে দ্বীনী তারবিয়ত দেওয়া, আল্লাহ ভীরু মুত্তাকি মানুষ হিসেবে গড়ে তোলা, ইমানদার হিসাবে গড়ে তোলা। এক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর উভয়ের একযোগে চেষ্টা করার ব্যাপার আছে। উপার্জন হালাল হওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের একযোগে আমল করার ব্যাপার আছে। স্ত্রী যেরকম তার স্বামীকে ডেডলাইন দিয়ে দিবে যে হালালের মধ্যে থাকতে হবে, এর বাইরে যেতে পারবা না, স্বামীও একই সাথে স্ত্রীকে বলবে এবং দায়িত্ব নিবে যে হালালের বাইরে তার পরিবারকে উপার্জন তিনি করে দিবেন না। এই জায়গাটাতে উভয়কে একযোগে কাজ করতে হবে। তাহলে পরিবারের সন্তানদের লালন পালন, দ্বীনী তরবিয়ত দেওয়া, হালাল উপার্জন, আল্লাহ যা হালাল দেন সেটা পরিমাণে কম হলে আমরা তুষ্ট থাকবো, অন্যদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করব না, এইসব বিষয়গুলোতে। এবং যদি নিজের জীবন সঙ্গীর জীবনে ভালো কিছু পাওয়া যায়, মুখে স্বীকার করতে হবে, তাকে থ্যাঙ্কস দিতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে, তাহলে আল্লাহ খুশি হবেন। শুধু মনে মনে শুকর আদায় করলে হবে না। অনেক স্বামী আছে স্ত্রীর ভালো গুণ দেখে মনে মনে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহকে শুকরিয়া জানায়, কিন্তু বউর কাছে কিছু বলে না, বউরে দৌড়ের উপর রাখে সবসময়। অনেকে মনে করে যে দৌড়ের উপর রাখলে মহিলা মানুষ সোজা থাকবে, প্রশংসা করলে মাথায় উঠবে, এরকম চিন্তা অনেকে করে। এটা ভুল। মানুষের ভালো কাজের স্বীকৃতি পেলে মানুষ আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয়, আর আল্লাহ তাআলা সেটাই নির্দেশ আমাদেরকে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের ভালো কিছু দেখার পর তার শুকরিয়া জানায় না, মানুষকে যে শুকরিয়া জানায় না, সে আল্লাহকে আলহামদুলিল্লাহ বললেও সেটা শুকরিয়া হয় না। এই জন্য শুধু আল্লাহকে আলহামদুলিল্লাহ বললে হবে না, মানুষকেও স্বীকৃতি দিতে হবে। এটা স্ত্রীর বেলায় প্রযোজ্য, স্বামীর বেলায় প্রযোজ্য। অনেক মহিলা আছে অন্যান্য মহিলাদের সাথে গল্প বলার সময় নিজের স্বামীর অনেক তারিফ করে, যে ভাই, আফা বা ভাবি, আমার বাচ্চার বাবার মতো ভালো মানুষ হয় না। আর আমি মুখ দিয়ে বলার আগে সব হাজির করে, বাইরে আরেকজনের কাছে চাপাবাজি করতে বেশ ভালোই লাগে, কিন্তু স্বামীরে সবসময় দূরের উপর রাখবে, তার সামনে তার কোনো স্বীকৃতি দিবে না। এই রোগ আছে অনেক মহিলার মধ্যে। একই কথা পুরুষের মধ্যেও, বাইরে যায় বউর রান্নার তারিফ করবে, চাপা পিটাবে, গলাবাজি করবে, তো বাসায় বউকে একটা বার সত্যটা স্বীকার করবে না যে আলহামদুলিল্লাহ রান্নাটা ভালো হয়েছে, বরং যতই ভালো হোক একটা দোষ বাইর করবে যে চাপে রাখি। এই পলিসিটা ভুল পলিসি এবং শয়তানি পলিসি। আর মুমিনের পলিসি হলো ভালো কোনো কিছু দেখেছে সাথে সাথে সে শুকরিয়া জানাবে। তো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় মিলেমিশে করার মতো আমল হলো এগুলো। সবরটাও মিলেমিশে করতে হবে, শুকর, কৃতজ্ঞতা, স্বীকৃতি, সেগুলোও মিলেমিশে করতে হবে। সন্তান লালন পালনের ক্ষেত্রে আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করা, তাদের মধ্যে ঈমানের বীজ বপন করা, তাদেরকে দ্বীন এবং তাকওয়ার উপরে গড়ে তোলা, এগুলোর জন্য স্বামী স্ত্রী উভয়ে সমান্তরালভাবে কাজ করতে হবে, উভয়ে মিলেমিশেই আমলটা করতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কোনো আমল আছে কিনা? যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, এত বেশি তাওয়াক্কুল করে, এত বেশি ভরসা করে, যেই তাওয়াক্কুল, যেই ভরসার কারণে তিনি তার অসুস্থতায়, বিপদে আপদে শুধু আল্লাহর উপরেই তাওয়াক্কুল করেন, বাহ্যিক বৈধ এবং জায়েজ বিভিন্ন মাধ্যম বা উপকরণ দিয়ে তিনি মুক্তি লাভের চেষ্টা না করে ঈমানের সর্বোচ্চ শিখরে যিনি আসীন হতে পারেন, এই লেভেলের আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা যদি কারোর থাকে, তাহলে সেক্ষেত্রে সেই শ্রেণীর মানুষদের বিনা হিসাবে জান্নাতের কথা হাদিসে বলা হয়েছে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 মানুষের কথা বলেছেন বিনা হিসাবে জান্নাতে যাবেন, এই টাইপের, এই শ্রেণীর আপার ক্লাসের মানুষ। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিনিময় যে দিবেন ইমানদার হিসেবে আমাদেরকে, আমাদের কাজের বিনিময়, আমলের বিনিময়, একটা আমল আছে এটার বিনিময় আল্লাহ তাআলা হিসেব ছাড়া দিবেন, বিনা হিসাবে দিবেন, ব্লাঙ্ক চেকের মতো। সেটা হলো সবর। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনিময় দেওয়া হবে হিসেব ছাড়া। এজন্য ধৈর্যশীল হিসেবে যদি আমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি, সবর করতে পারি, সবকিছু যদি মন মতো হয়ে যায় তাহলে তার সবরের ব্যাপার নাই। আমাদের দেখা যায় অনেকেই নিজের মনের বিরুদ্ধে একটা জিনিস হলো, একটা চাইলাম হইলো না, একটা কথা বললাম হলো না, তখনই মেজাজটা গরম হয়ে যায়। এটাই হলো সবরের সময়, টাইম, যে আমার মন মতো হয় নাই, আমার চাওয়া মতো হয় নাই, আমার খুশি মতো হয় নাই। এটাই হলো সবরের টাইম। ইটস টাইম ফর সবর। অতএব এই টাইমে কি করতে হবে? ধৈর্যের চেষ্টা করতে হবে। অনেক সময় অনেক মানুষ আছে দেখবেন খুব ভালো মানুষ, কিন্তু যখনই তার মনের বিরুদ্ধে কিছু হয়, চাওয়ার বিরুদ্ধে কিছু হয়, তার কথা বিরুদ্ধে কিছু হয়, বলে গেছে একটা হইলো আরেকটা, চাইলো একটা হইলো আরেকটা, তখনই তার মাথা গরম হয়ে যায়। এর নাম বেসবর, এর নাম অধৈর্যশীল। তো যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কঠিন সময়, মেজাজটা আগুন হওয়ার মতো ব্যাপার, হট হওয়ার মতো ব্যাপার, হ্যাঁ, মাথা রক্ত ওঠার মতো ব্যাপার, কিন্তু ঠান্ডা মাথা সে সামাল দেয়, নিয়ন্ত্রণ হারা হয় না, এরকম সবর করতে পারলে, এমনকি কেউ পাপের কাজ করতে পারে কিন্তু করে না, এই যে সবর করলো। ভালো কাজ করতে কষ্ট হয় তারপরও সে করলো, এই যে সবর করলো। তিন প্রকার সবর: ভালো কাজ করতে গিয়ে সবর, মন্দ কাজ ছাড়তে গিয়ে সবর। ছাড়াটা কঠিন কাজ না, সবর করতে হয়। সবাই চায়, সবাই করে, কিন্তু একজন করে না, সে সবর করে। আর বিপদে, মনের বিরুদ্ধে কিছু হলে, কষ্টে সবর। এই সবরগুলো যারা করে আল্লাহ তাআলা তাদের যে বিনিময়টা দিবেন কিয়ামতের ময়দানে, এটা হিসেব টিসাব করে দিবেন না, বিনা হিসাবে দিবেন। এরপরে প্রশ্ন হলো, তাবিজ ব্যবহার করা কি জায়েজ আছে? তাবিজ ব্যবহার করা এটা সুন্নার খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো তাবিজ নিজে ব্যবহার করেননি, কাউকে দেননি, এটি তার সুন্নাহ না। এবং জাহেলি যুগের মানুষ বিভিন্ন রকমের তামাইম ব্যবহার করত, যেগুলোতে বিভিন্ন প্রতিমার নাম ধাম ইত্যাদি থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তামাইমের ব্যবহারকে শিরক বলেছেন। তো তাবিজে যদি কোরআনে কারিমের আয়াত লেখা থাকে, হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা থাকে, শিরকপূর্ণ কোনো কিছু না থাকে, তাহলে সেটাকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেন, আবার অনেকে না জায়েজ বলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ নিজে ব্যবহারও করেন নাই, কাউকে দেনও নাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেফার জন্য, আরোগ্য লাভের জন্য, বিভিন্ন বস্তুর বা ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, দোয়া পড়তেন, ঝাড়ফুঁক করতেন, রুকিয়া করতেন, এবং এ ব্যাপারে তিনি নিজেও করেছেন, অন্যদেরকেও করিয়ে দিয়েছেন। তাহলে আমরা রুকিয়াটাকে, অর্থাৎ শরঈ যে রুকিয়া আছে, কোরআনে কারিমের আয়াত দিয়ে সঠিক সুন্দর তথা হাদিসে বর্ণিত, কোরআনে বর্ণিত দোয়া দিয়ে, শরিয়া সিদ্ধ যে রুকিয়া আছে, সেই রুকিয়া বা সেই ঝাড়ফুঁকের মধ্য দিয়ে আমরা শেফা গ্রহণ করার চেষ্টা করলে সেটাই অধিকতর নিরাপদ এবং উত্তম এবং সুন্নাহ, ব্র্যান্ডের আমল। আর যদি তাবিজের ব্যবহার কেউ করেন, বিশেষ করে শিশুরা যারা নিজেরা পড়তে পারে না, বাবা মা তাদেরকে পড়ে ফু দিতে পারেন, তারপরও তাদেরকে কোরআনে কারিমের আয়াত লিখে তাবিজ ব্যবহার করাকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেন। কিন্তু আপনি যদি সুন্নাহর উপর আমল করতে চান, তাহলে ঝাড়ফুঁকের কথাটাই বলবো, ঝাড়ফুঁক করা সেটাই অধিকতর নিরাপদ। এবং ইখতিলাফের ঊর্ধ্বে আপনি উঠে যেতে চাইলে আপনাকে রুকিয়া শরঈয়াতে যেতে হবে। কোনো গায়রে মাহরামের সামনে হাত পা সব ঢেকে শুধু মুখ খোলা রেখে প্রয়োজনে তার সামনে যাওয়া যাবে কিনা? গায়রে মাহরামের সামনে আপনার পর্দা করতে হবে। এই পর্দার পরিধি কতটুকু, পর্দার সীমানা কতটুকু, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ রয়েছে কোরআনে কারিমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, যেটুকু বাহ্যিক অংশ সেগুলো বাদে। এখানে বাহ্যিক অংশ বলতে কি বোঝানো হয়েছে? অনেক মুফাসসিরগণ বলেছেন যে পর্দার জন্য যে পোশাক তিনি পরেন, এই পোশাকেরও বাইরের যে অংশ, সেটা কথা এখানে বলা হচ্ছে।
যে এর বাইর থেকে যদি কেউ দৃষ্টিপাত করে, তার সেই পর্দার পোশাকের উপরে কেউ দৃষ্টিপাত করে, তো সেটা অসুবিধা নেই, সেটা তো প্রকাশ করবেই, কারণ সেটা তো ঢাকা অসম্ভব। যেটা দিয়ে পর্দা করবে সে অংশটা তো উন্মোচিত থাকবেই, বাইরে থাকবেই, এখানে সেটা বলা হয়েছে। ওইটা বাদে বাকি পুরো নারী তার সমস্ত সৌন্দর্যকে আবৃত করবেন। এর মধ্যে মুখমণ্ডলও সামিল আছে এই আয়াতের আলোকে। অনেক ওলামা ইকরাম বা কোনো কোনো ওলামা ইকরাম এর সাথে ভিন্নমত পোষণ করেন যে মুখমণ্ডল খোলা জায়েজ, কিন্তু অধিকতর নিরাপদ এবং অধিকতর অগ্রগণ্য এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো যে মুখমণ্ডলও পর্দার অন্তর্ভুক্ত হবে, কারণ মানুষের সৌন্দর্যের রাজধানী হলো তার মুখমণ্ডল। সো সেটাই যদি ওপেন থাকে তাহলে আর সৌন্দর্য ঢাকার যে নির্দেশ আল্লাহ দিয়েছেন সেটা আসলে সেভাবে প্রতিপালিত হয় না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজের সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি যখন হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তখন তার দৃষ্টি সীমানায় কোনো গায়রে মুহররম পুরুষ এলে মাথার কাপড় তিনি টেনে দিতেন। এই যে মাথার কাপড় টেনে দিতেন, এখান থেকে বোঝা যায় তিনি মুখমণ্ডল ঢাকবার চেষ্টা করতেন। তো মুখমণ্ডল যদি পর্দার মধ্যে অন্তর্ভুক্ত না হতো তাহলে তিনি মাথায় থাকা কাপড় কেন টানতেন? এই আয়াত থেকে এই ঘটনা থেকে, হাদিস থেকে বোঝা যায় যে মুখমণ্ডলটা পর্দার অন্তর্ভুক্ত। এখানে ওলামাদের ভিন্নমত আছে। ওলামায়ে মুতাকাদ্দিমিন বলেছেন যে মুখমণ্ডল খোলা রাখতে পারবে। খোলা রাখা এক জিনিস আর প্রদর্শন আর এক জিনিস। মাথার কাপড় যদি টেনে দেন তাহলে নিচের দিক থেকে সেটা ওপেনই। আর আজকাল যেটা আছে যে এমনভাবে হিজাব পরা হয় যে যেন মুখমণ্ডলটাকে আলাদা করে উপস্থাপন করা হয়, প্রেজেন্ট করা হয়, এমনভাবে টাইট করে মাথার উপরে কাপড় বাঁধা হয়। তো মুতাকাদ্দিমিন বলেছেন খোলা রাখা জায়েজ। এখানে খোলা রাখা বলতে মাথার উপরে কাপড় টেনে দিলে, ঘোমটা যেটাকে বলা হয়, তার নিচের দিক থেকে খোলাই থাকে, কিন্তু আবার সেটা প্রদর্শনও হয় না। মুতাকাদ্দিমিন সেটাকে প্রদর্শন করতে বলেন নাই, খোলা রাখার অনুমোদন দিয়েছেন। তো এখন আমরা অনেকে সেটাকে প্রদর্শনের পর্যায়ে নিয়ে যাচ্ছি, যেটা আসলে শরঈ পর্দার যে আওতা আছে, সীমানা আছে, সেটার মধ্যে আসলে আসে না, প্রবেশ করে না। এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের, আলেমদের মত, সারা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত যদি বলেন, বিশেষ করে উলামা মুতাখিরিন তাদের মতামত যদি বলেন এবং বর্তমান বাস্তবতা বলেন, তাহলে সব মিলিয়ে মুখমণ্ডলকে পর্দার আওতায় ধরাটাই হলো নিরাপদ। আখিরাতের বিষয়টা, জান্নাত জাহান্নামের ফায়সালা যেটার উপর নির্ভর করবে, এই ধরনের জটিল এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে একজন মুমিন, একজন মুমিনা তিনি এহতিয়াত বা সতর্কতামূলক বা সেফ জোনে থাকার চেষ্টা করবেন। এখানে সুবিধা গ্রহণ করার মানসিকতা থাকা উচিত নয়। স্বামী স্ত্রী সবসময় ভালো এবং সুখে থাকার জন্য ইসলামী নিয়ম অনুযায়ী করণীয় কি? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার একটি হলো সবর, আরেকটা হলো শুকর। সবর এবং শুকর, সবর এবং শুকরের চর্চা যেই ফ্যামিলিতে যত বেশি হবে সেই ফ্যামিলি তত সুখী হবে। সবর এবং শুকরের চর্চা যে ফ্যামিলিতে যত কম হবে সেই ফ্যামিলিতে সুখের পরিমাণ তত কম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি মানুষকে দুটি মন দিয়েছেন, দুটি শরীর দিয়েছেন। দুই মন সব সময় এক হবে না, দুজনের চাহিদা সব সময় এক হবে না, দুজনের চিন্তাধারা সব সময় এক হবে না। MBTI এর যে কোর্স আছে সেটা যদি কেউ করে থাকেন তাহলে মানুষের যে বিভিন্ন প্রোফাইল আছে, কেউ এক্সট্রোভার্ট, কেউ ইন্ট্রোভার্ট, বিভিন্ন রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোফাইল দিয়ে মানুষকে তৈরি করেছেন, সবাই একরকম নয়। এই কারণে স্বামী ও স্ত্রী উভয়কে এটা মাথায় রাখতে হবে যে আমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, তার সাথে অনেক বিষয় আমার ভিন্ন মত তৈরি হবে। আমি যেটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করব তার কাছে এটা গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে। বিধায় এক্ষেত্রে তাকে কনভিন্স করে নেওয়ার আগ পর্যন্ত সবর করতে হবে। একজন স্ত্রী তিনি তার স্বামীকে তার অভিভাবক মনে করবেন। অভিভাবকের নির্দেশকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের সাথে সাংঘর্ষিক না হলে যথাসম্ভব সেটাকে মেনে চলার চেষ্টা করবেন। এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে, একজন স্বামী তিনি তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবার জন্য যত রকম ছাড় দেওয়া যায়, ধৈর্য ধারণ করা যায়, তার ভালো কাজের স্বীকৃতি দেওয়া যায়, এগুলোকে মেনটেন করে তিনি চলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর কাছে বা পরিবারের কাছে যদি ভালো থাকে সে আল্লাহর কাছেও ভালো। অতএব পরিবারের কাছে ভালো হওয়ার প্রয়োজনে মুখ খারাপ করা যাবে না,
সবর এবং ধৈর্যের খেলাপ পরিপন্থী কিছু করা যাবে না, উত্তম আচরণ প্রদর্শন করতে হবে, যেটুকু পাইনি সেজন্য সবর করতে হবে, যেটুকু পেয়েছে তার জন্য শুকর আদায় করতে হবে। শুকর আল্লাহর কাছেও করতে হবে, বান্দার কাছেও করতে হবে। অর্থাৎ জীবনসঙ্গীকেও জানাতে হবে যে হ্যাঁ, তোমার এই জিনিসটাতে আমার খুব ভালো লাগে। কৃতজ্ঞতা জানাতে হবে, প্রকাশ করতে হবে। মাল্লাম ইয়াশকুরিল্লাহ ইসলাম ইয়াশকুরিল্লাহ। বান্দারও কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে হবে। এগুলোর মধ্য দিয়ে একটা সুখী পরিবার গড়ে ওঠে। আজ দিনই দিকটা আমাদের দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো সব ঠুনকো এবং দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন। মসজিদের ভেতরে জুতা রাখা সঠিক কাজ কিনা? কেননা মসজিদ পবিত্র স্থান, কিন্তু আমাদের জুতায় অনেক নাপাকি লেগে থাকে। মসজিদের মধ্যে যদি কেউ জুতো রাখেন, তাহলে সেই জুতো যদি কোনো নাপাক লেগে থাকে তাহলে তো সেটা মসজিদে আনা উচিত না। আর যদি জুতোতে নাপাক না লাগে, বাহিরের মাটি ধুলো বালি লাগে, তাহলে এটা মসজিদে আনা নাজায়েজ না। কিন্তু মসজিদ যাতে নোংরা না হয়, অপরিচ্ছন্ন না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে জুতো আনার সময় এমনভাবে আনতে হবে যেন মসজিদে জুতোয় থাকা ধুলোবালি, মাটি ইত্যাদি না পড়ে। সচরাচর এবং সাধারণত আজকাল রাস্তাঘাটে নাপাক পড়ে থাকে না, পড়ে থাকে হলো ধুলোবালি। অতএব নাপাক এক জিনিস আর ময়লা আরেক জিনিস। নাপাক যদি জুতোয় থাকে, সে জুতো মসজিদে ঢুকানো না জায়েজ। সাধারণত জুতাতে নাপাক থাকে না। নাপাক কোনটা? মল মূত্র, রক্ত, এগুলো নাপাক। এগুলো থাকলে সেটা মসজিদে আনবেন না। কিন্তু মাটি ধুলা এগুলো তো জুতার তলায় থাকতেই পারে। আমাদের দেশের মতো যেখানে সব জায়গায় পাকা রাস্তা নেই, পরিচ্ছন্ন পরিবেশ নেই, সেখানে জুতোর তলায় মাটি ধুলো থাকতেই পারে। এগুলো থাকলে ঢোকার আগে যত সম্ভব ঝাড়া দিয়ে পরিষ্কার করে ঢোকার সময় এমনভাবে ধরে আনা যাতে করে ময়লা না পড়ে। একটার পর আরেকটা রেখে তারপরে এমনভাবে ধরে আনা যাতে ময়লা না পড়ে। তারপর সুন্দর করে বাক্সে রাখা, বাক্স থেকে উঠানোর সময় আবার খেয়াল রাখা যাতে মসজিদ যাতে ময়লাযুক্ত না হয়। এভাবে আনলে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলে যে জুতো ছিল সেটা আজকালকার জুতোর মতো না। অনেকটা সফট, চামড়ার মোজার চাইতে আরেকটু হার্ড টাইপের জুতা ছিল। এসব জুতা নিয়ে তারা মসজিদে প্রবেশ করতেন সাহাবা একরাম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার সময়ও পায়ে জুতো ছিল। এরকমও বিভিন্ন হাদিস পাওয়া যায়। জুতা যদি পরিষ্কার থাকে, পাক থাকে, আর যদি এত সফট থাকে যে নামাজ পড়া যায়। আজকাল আমরা যে জুতা পরি, শক্ত সোল্ডের জুতা, সেগুলো দিয়ে আসলে নামাজ পড়া সম্ভব নয়। যদি ওইরকম থাকে তাহলে সেক্ষেত্রে নাপাক না থাকলে জুতা নিয়ে নামাজও পড়া যায়। তাহলে বোঝা গেল মসজিদে জুতা আনাটা নাজায়েজ না। যদি নাপাক থাকে তখন শুধু কি হবে? নাজায়েজ হবে। আর পাক থাকলে সেটা আনতে পারেন। আপনি এতদিন বিভিন্ন দেশে সফরে ছিলেন এবং সেখানে সেমিনারে অংশ নিয়েছেন, বাইরের বিভিন্ন দাওয়াতি কাজ বা সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। আলহামদুলিল্লাহ, সফর মানুষের জ্ঞান অভিজ্ঞতার জগৎকে সমৃদ্ধ করে, মানুষের দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। শত শত হাজারো পৃষ্ঠা বই পড়ে মানুষ যা জানতে না পারে, সফর থেকে তার চেয়ে বেশি জানার সুযোগ তৈরি হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে থেকেই, নবুয়তের দায়িত্ব বুঝে পড়ার আগে থেকেই তিনি সফর করেছেন এবং তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরও তিনি সফর করেছেন। এবং সফরের ব্যাপারে নির্দেশনা রয়েছে কোরআন এবং সুন্নায়। যদিও কোরআনে যে পৃথিবী সফর করার নির্দেশ আল্লাহ করেছেন, কুল সিরু ফিল আরদ, বহু জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। এখানে এই ভ্রমণ করা বলতে সাধারণ ভ্রমণের কথা বলা হয়নি। প্রত্যেকটা আয়াতে মূলত যারা আল্লাহকে স্বীকার করে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি বলেছেন যে পৃথিবীতে ভ্রমণ করে দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহর প্রতি অবিশ্বাসীদের পরিণাম কি হয়েছে। তার বিভিন্ন নিদর্শন পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, গিয়ে দেখো। তো এখানে সাধারণভাবে সফর করার নির্দেশ এই আয়াতে নাই, কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে সফর করা একটা মুবাহ কাজ, জায়েজ কাজ, শিক্ষার উদ্দেশ্যে এটা জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই সফর থেকে নিশ্চয়ই আমারও আলহামদুলিল্লাহ অনেক কিছু জানার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে, উপলব্ধি করার সুযোগ হয়েছে। সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, একটা বই লেখার স্বপ্ন দেখছি এবং নিয়মিত যেহেতু ডায়েরি লিখেছি আমি, আশা করছি একটা বইয়ের আকার আসতে খুব বেশি সময় লাগবে না। সেখানে আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনদের একটা অংশ, তারা দিনকে ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করছেন।
এটা অত্যন্ত ভালো একটা জিনিস। আবার এর পাশাপাশি অনেকে আছেন যে সেখানে গিয়ে স্রোতের তালে গা ভাসিয়ে তারা ইমান আমল সব হারিয়ে ফেলছেন। একটু ভালো থাকার জন্য দুনিয়ার সামান্য জীবন, অনন্তকালের যাত্রাকে জীবনকে তারা শেষ করে দিচ্ছেন। পরিবেশ তাদেরকে নানাভাবে গ্রাস করে ফেলছে, এই বাস্তবতাও আছে। তো যাই হোক, বিস্তারিত অভিজ্ঞতা নিয়ে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ চাহেন তো বইয়ের আকারে পেশ করার চেষ্টা করবো। জাযাকুমুল্লাহ খাইর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার শরঈ বিধান কি ছিল? ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব নাকি মুবাহ? এবং এই আন্দোলনে যারা যায়নি তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা, যেহেতু অনেক মুসলিম ভাইরা শহীদ হয়েছে। প্রথম কথা হলো যে এটা তো শেষ হয়ে গেছে, এখন এটা বিধান জেনে লাভ কি? আর দ্বিতীয়ত কথা হলো যে এটা অবশ্যই ফরজে আইন ছিল না। কারণ হলো ফরজে আইন যেটাকে বলা হয় নফিরে আম, অর্থাৎ যখন ঘর থেকে বের হয়ে সবার জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আবশ্যক হয়ে যায়, সেটাকে ফরজে আইন বা নফিরে আম বলা হয়। এই নফিরে আম হওয়ার যে শর্ত আছে, যে পরিস্থিতি আছে, সেটা অবশ্যই এখানে ছিল না। অর্থাৎ এটাকে ফরজে আইন হয়েছিল এটা বলা যায় না। তবে মানুষ অন্যায় এবং জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে, কেউ অত্যাচারিত হচ্ছে তার পাশে দাঁড়ানো, নিজে অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো, এটা একটা ভালো কাজ, মুবাহ কাজ, সওয়াবের কাজ। এই কাজ করতে গিয়ে কেউ মারা গেলে তাকেও শাহাদাতের বিধানভুক্ত বলা হয়েছে হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। কেউ নিজের জীবন রক্ষা করতে গিয়ে, অন্য হাদিসে আসছে ওয়ান কুতিলা দুনা মাজলামাতিন, কেউ জুলুম এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে বা জুলুমের শিকার হয়ে মারা গেলে তখন সে শাহাদাতের মর্যাদা লাভ করে। শুধুমাত্র ফরজ জিহাদের ক্ষেত্রেই শাহাদাতের মর্যাদা হয় তা কিন্তু নয়। নফল, মুস্তাহাব, আওলা, উত্তম আমল বা ফরজে কিফায়া পর্যায়ের আমল হলেও সেক্ষেত্রে মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে। অতএব শাহাদাতের বিধান কোথাও প্রযোজ্য হলেই সেটা ফরজ হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। ফরজ হওয়ার ব্যাপারটা অনেক বড় এবং বিশাল। ফরজ তখনই হয় যখন ওলামা একরামের ফতোয়া বের হয়, সম্মিলিত ফতোয়া হয় যে হ্যাঁ এখন ফরজে আইন হয়েছে, তখন আলেম গায়রে আলেম কারোর জন্য আর সেটা থেকে কোনোভাবে দূরে থাকা জায়েজ থাকে না। তো এটা অনেক শর্ত সাপেক্ষ একটা বিষয় এবং একটা বিশেষ পরিবেশ পরিস্থিতির জন্য। কিন্তু এটাও ঠিক সেই সাথে যে জুলুমের বিরুদ্ধে কথা বলা, এটাকে উত্তম জিহাদ বলা হয়েছে, এবং জীবন বাজি রাখা এটা অবশ্যই সর্বোত্তম জিহাদের অন্তর্ভুক্ত। এবং যদি কেউ জীবন দেয়, কারোর জীবন যদি হানি হয় এভাবে, তাহলে তিনি যদি কাউকে হত্যা করতে উদ্যত ছিলেন না, কিন্তু তার উপরে জুলুম করে তাকে খুন করা হলো, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আর এরকম বিপদগ্রস্ত মাজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য কে বের হলে সে আল্লাহর কাছে অবশ্যই সওয়াবের আশায় বের হয়ে থাকলে সে সওয়াব লাভ করবে। হালাল খেলায় টাকা নেওয়া কি জায়েজ? হারা বা জেতার উপর না, আমাকে প্রতি ম্যাচ বাবদ ফিক্স একটা অ্যামাউন্ট দিতে হবে, হারলে বা জিতলে এর কোনো পরিমাণ বাড়বে না কমবেও না, এটা কি জায়েজ আছে কিনা? শরীয়তে হালাল উপার্জনের জন্য আমাদেরকে যে সমস্ত পেশা এবং প্রফেশনের অনুমোদন করে, খেলাধুলা সেরকম কোনো খেলাধুলা সেরকম কোনো প্রফেশন বা পেশা নয়। এটাকে প্রফেশন হিসাবে বানায় নেওয়া এটা জায়েজ নয়। বর্তমান পৃথিবীতে চলমান যে খেলাধুলা, বিভিন্ন পেশা, এটা যে শুধু সাধারণ পেশা না, গুরুত্বপূর্ণ একটা পেশা। এটার পেছনের অনেক পার্সপেক্টিভ, অনেক গল্প, অনেক প্ল্যান, অনেক পরিকল্পনার কথা আমাদের আগে যদি স্টাডি করতে পারি আমরা, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে শরীর বিধান। অনেক আয়োজন আছে যে আয়োজনগুলোর উদ্দেশ্য মানুষকে আল্লাহর থেকে গাফিল করা, মানুষের দুনিয়ার ভোগ বিলাসের ভিতরে ডুবিয়ে রাখা। শরীয়ত খেলাধুলাকে অনুমোদন করে, সেই খেলাধুলা যে খেলাধুলা মানুষের এক্সারসাইজ হয়। শরীয়ত সেই খেলাধুলার কথা বলে না যে খেলাধুলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যুদ্ধান্দেহী ভাব তৈরি হয়, স্নায়ু যুদ্ধ তৈরি হয়, ব্যায়াম হবে 20 জনের, আর লাখ লাখ মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে থাকবে, এবং সেটা করতে গিয়ে আবার, সেটা দেখতে করতে গিয়ে, ফলো করতে গিয়ে আবার বহু গুনাহে তাকে লিপ্ত হতে হবে। তো এই বিষয়গুলোকে সবগুলোকে আমলে আনলে দেখা যায় যে আসলে এইরকম কোনো বিষয়কে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা নেই, অনুমোদন নেই, জায়েজ নেই। তবে এমনিতে পেশা হিসাবে ছাড়া যদি কেউ কোনো খেলাধুলা হয়, সেই খেলাধুলাতে যারা হারবে যারা জিতবে তাদের পারস্পরিক লেনদেন থাকলে সেটা জুয়া হবে। তৃতীয় পক্ষ যদি লেনদেন করে, তৃতীয় পক্ষ যদি কোনো টাকা দেয় পুরস্কার হিসাবে, যে জিতছে ভালো করছে তাকে দিছে,
তো এটা নাজায়েজ হয় না। বিশেষ করে শরিয়ার অন্যান্য শর্তগুলো যদি পাওয়া যায় জায়েজ এবং বৈধ খেলার জন্য, তাহলে সেক্ষেত্রে সেখানে কোনো এক পক্ষ, থার্ড পার্টি, তারা যদি কোনো প্রকার উপহার দেয় যে বীরত্বের জন্য, সাহসিকতার জন্য, শারীরিক কসরতের জন্য, পারফরমেন্সের জন্য, তাহলে সেটা জায়েজ হতে পারে। এটা হলো শর্ত সাপেক্ষে। তাহলে এটাকে পেশা হিসাবে গ্রহণ করার পরে শরিয়া নির্দেশনা নেই।